নমস্কার, আমি তনুশ্রী মিত্রপাল, রেকি মাস্টার টিচার। আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করতে এলাম সেটা হচ্ছে আমাদের লাক কিভাবে আমরা ফেভার করব, অর্থাৎ আমাদের ভাগ্যের উন্নতি আমরা কিভাবে ঘটাবো। সেক্ষেত্রে আপনাদেরকে বলে রাখি, ভাগ্যের উন্নতি ঘটানোর জন্য কিন্তু আমরা নানা জায়গায় নানাভাবে নানা কিছু অ্যাপ্লাই করি, কিন্তু আমরা জানি না এত কিছু না করে আমাদের নিজেদের ছবি আমাদের ভাগ্য পাল্টাতে পারে। তো আজকের আলোচনার বিষয় কিন্তু সেটাই, যে আপনার মানসিক অশান্তি হোক, আপনার পারিবারিক অশান্তি হোক, আপনার চাকরির সমস্যা হোক, আপনার ব্যবসার সমস্যা হোক, আপনার অর্থের সমস্যা হোক, বা আপনার যে সমস্যাই হোক না কেন, অর্থাৎ যেটাই আপনার সমস্যা সেটাই কিন্তু আপনার ভাগ্যের উন্নতি ঘটাচ্ছে না, কারণ সেটা আপনাকে টেন্স করে রাখছে। আপনার শারীরিক সমস্যা হোক বা যে সমস্যাই হোক, এই সমস্যাটাই কিন্তু আপনার ভাগ্যের উন্নতি ঘটাচ্ছে না। কারণ আমরা যখন যে সমস্যা নিয়ে থাকি তখন কিন্তু আমাদের ওটাই প্রে থাকে যে সেই সমস্যাটাকে কাটিয়ে আমরা কিভাবে সমাধানের দিকে যাব। তো আজকে আমি আলোচনার বিষয় হচ্ছে আপনার ফটো আপনার নিজের ভাগ্য উন্নতি ঘটাতে পারে, সেটা কিন্তু আমরা নিজেরা জানি না। জাস্ট সেই ছবিটা আমরা কোথায় রাখবো, কোথায় রাখলে আমাদের এই ভাগ্যের উন্নতি ঘটবে, আজকের টপিক কিন্তু আমার এটাই। আমি কিন্তু প্রত্যেকটা ভিডিও পরপর নিয়ে আসছি, সেখানে কিন্তু ডেট অফ বার্থ ওয়াইজ, অর্থাৎ আপনার জন্মের ডেট আপনাকে ডিসাইড করে দেবে আপনার ছবি আপনি কোথায় রাখবেন, এবং সেই রাখা থেকে আপনার ভাগ্যের উন্নতি অবশ্য করেই সম্ভব। তো আপনারা প্রত্যেকটা ভিডিও দেখবেন আপনাদের নিজেদের ডেট অফ বার্থ অনুযায়ী, এবং আপনারা ডিটেলসটা সমস্ত কিছু সেখানে পেয়ে যাবেন। অনেকেই বলছেন যে অনেক পরিশ্রম করছি, অনেক কাজ করছি, কিন্তু লাইফে আপনার সেই সফলতা আসছে না। তো লাইফে সফলতা আসবে। অনেকে বলছে রিলেশন, আমি একটা জায়গায় তৈরি হয়ে গেছি, মানে চলে গেছি, কিন্তু আমার বিয়ের সংক্রান্ত সমস্যা রয়েছে। তো সমস্যা আপনার যেটাই হোক, আপনি জাস্ট আপনার ডেট অফ বার্থ অনুযায়ী প্রত্যেকটা জিনিস মেনে চলবেন, অবশ্য করেই আপনার সমস্যার সমাধান হবে। তো প্রথমে আজকে আমি যেই ডেট অফ বার্থ নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে 1, 10, 19 এবং 28। একেরটা তো 1, 10এরটাও 1 + 0 1ই হয়, 19 হচ্ছে 1 + 9 10 1, 28 হচ্ছে 2 + 8 হচ্ছে 10, 2 + 8 হচ্ছে 10, মানে 1 + 0 হচ্ছে 10 1। তার মানে এই প্রত্যেকটা মূলাঙ্ক হচ্ছে 1। এই যে মূলাঙ্ক 1, এরা সানকে রিপ্রেজেন্ট, অর্থাৎ সান এদের স্ট্রং। তো এদের ক্যারেক্টারিস্টিক কি সেটা দেখার জন্য আমার কিন্তু ভিডিও রয়েছে, আপনারা যদি না জেনে থাকেন সেই ভিডিও ডিটেলসটা আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক রয়েছে, আপনারা দেখে নেবেন। এতে আপনারা ওই ভিডিওটা যদি দেখে নেন, সেখানে যে টিপসগুলো আছে সেগুলো যদি আপনারা অ্যাপ্লাই করেন, অবশ্য করে আপনাদের লাইফে চলাকালীন যে সমস্যাগুলো রয়েছে সেগুলোকেও আপনারা এর সাথে সাথে হ্যান্ডেল করতে পারবেন, এবং অবশ্য করে নিজেদের লাইফে একটা স্ট্রং নিজের লাইফকে তৈরি করতে পারবেন। তো এই যে সান আপনাদের রয়েছে, সেখানে সানের ক্যারেক্টার দেওয়া রয়েছে, এবং ডিটেলস আপনাদের যে টিপসগুলো দেওয়া রয়েছে অবশ্য করেই আপনাদের বেনিফিটসে লাগবে। তো আজকে বলে রাখি, এই যে সান আপনার মেইন রয়েছে, তো সেক্ষেত্রে আপনি ছবি, এক্ষেত্রে বলে রাখি আপনার কালারের কোনো ব্যাপার নেই। আপনি হোয়াইট কালার ড্রেস পরে ছবি তুলতে পারেন, পিঙ্ক কালারের ড্রেস পরে ছবি তুলতে পারেন, রেড কালারের ড্রেস পরে ছবি তুলতে পারেন, বাট ছবিটা আপনি কোথায় রাখবেন, ছবিটা রাখবেন হচ্ছে আপনি এই 1 যাদের মূলাঙ্ক তারা পূর্ব দিকে ছবিটা রাখবেন। পূর্ব দিকের যে মানে যেখানেই আপনি ছবিটা আপনার রাখুন, স্মাইল ফেসে রাখবেন, দেখবেন আপনার লাইফের সমস্যা কিভাবে সুন্দরভাবে সমাধান হচ্ছে। অর্থাৎ আপনার ফ্যামিলি প্রবলেম থাক, আপনার ব্যবসার প্রবলেম থাক, আপনার চাকরির প্রবলেম থাক, আপনার হেলথ ইস্যু থাক, যে কোনো কিছুতে আপনি একটা রিসেন্ট ছবি, ছোটবেলার ছবি নয়, রিসেন্ট ছবি আপনি ওয়াশ করাবেন, করিয়ে আপনি পূর্ব দিকে অবশ্য করিয়ে সেটা রাখবেন। দেখবেন আপনার লাইফের সমস্যা কীরকমভাবে সুন্দরভাবে সমাধান হয়ে যাচ্ছে। এছাড়াও আপনারা যদি আমার কাছ থেকে অন্য কোনো বিষয় কিছু জানতে চান, তাহলে প্লিজ আমার যে ফোন নাম্বার রয়েছে সেই ফোন নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার ভিডিওটা লাইক করে সাবস্ক্রাইব করে দেবেন, আর কমেন্টস করে জানাবেন আমার ভিডিও আপনাদের কেমন লাগছে। তো আজকে আমি আলোচনা এখানেই শেষ করছি। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে। নমস্কার।